আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালী মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। আমরা যখনই খাল খনন শুরু করছি দেখা যায় বড় নদীগুলোতে যেমন বুড়িগঙ্গাতে পলিথিনের স্তর, কর্ণফুলী নদীতে পলিথিনের স্তর এত বেশি জমা হয়ে গেছে, সেটা মেশিন দিয়ে, কাটার মেশিন দিয়ে এটা সাক করে নিয়ে আসা যাচ্ছে না। সেজন্য এক্সকেভেটর জাতীয় মেশিন আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে। কারণ হচ্ছে পলিথিন এত বেশি স্তর জমা হয়ে গেছে, নিচের দিকে পানি আর চার্জ হচ্ছে না, ভিতরে ঢুকছে না, ভরাট হয়ে যাচ্ছে এবং এটা পরিবেশের জন্য মারাত্মক। সেজন্য আপনারা পলিথিনের ব্যবহার কমিয়ে আনবেন। আপনারা চটের ব্যাগ, কাগজ অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন। বহুবার এটা ব্যবহার করা যায়। পলিথিন ব্যবহার থেকে আপনারা দূরে সরে আসবেন, তাহলে পরে আমরা আমাদের পরিবেশকে, দেশকে বাঁচাতে পারবো। আগামী পৃথিবীর একটি বিশাল সমস্যা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, এখান থেকে আমরা বাঁচতে পারবো। তাছাড়া আরো অনেক বর্জ্য আছে, আমি এখানে এগুলো বর্ণনা করতে চাই না। আজকের এই কৃষক কার্ড দেওয়ার মধ্য দিয়ে আমরা কয়েকটি বিষয় আমাদের দেশবাসীর সামনে, জাতির সামনে উন্মুক্ত করেছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালী মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। প্রথমে আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব, যার কাছে দেব তিনি হবেন সেই পরিবারের প্রধান মহিলা। তার ক্ষমতায়ন হবে, মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, সন্তানদেরকে লেখাপড়া করাতে পারবে, ভবিষ্যতে সেই পরিবার প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের পরিকল্পনা ছিল, আমরা দিয়েছি, শুরু করেছি। তারপরে আমরা সমাজের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা উপাসনালয়ের প্রধান, উপপ্রধান, তাদেরকে আমরা কার্ড দিয়েছি, সম্মানী ভাতা দিচ্ছি এবং মাসিকভাবে তারা সেটা পাবে। কিন্তু ইতিপূর্বে আমরা এই সমাজের যারা প্রকৃতপক্ষের নেতা, ইমাম মানিত নেতা, তাদেরকে আমরা সেইভাবে কখনো রাষ্ট্রীয়ভাবে ভাতা দিয়ে মূল্যায়ন করিনি। এইবার আমরা সেটা অনুধাবন করেছি, তারা যে ভূমিকা পালন করে, কিন্তু তাদের জীবনযাত্রার মান তত উন্নত নয়। তাদের সেই আর্থিক কষ্ট, অর্থ অভাব দূর করার জন্য আমরা সামান্য হলেও রাষ্ট্রীয় স্বীকৃতিটা দিয়েছি। এখানে দুইটা বিষয়, শুধু আর্থিক সাহায্য নয়, তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হচ্ছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন কমিটিতে, জেলা পর্যায়ে সহ উপজেলা পর্যায়ে সমস্ত জায়গায় তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করেছি। সেটা আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। সেই নির্দেশনা গিয়েছে এবং তারা মূল্যায়িত হচ্ছে। তারপরে আমরা অন্যান্য বিষয়, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় সম্মাননা, ভাতা প্রদান সহ আরো অনেক বিষয় যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেটা আমরা প্রতিপালন করছি। আর একটা কি বিষয় আমি ভুলে যাচ্ছি, আরো একটা কার্ড আছে, স্বাস্থ্য কার্ড। এই স্বাস্থ্য কার্ড বাংলাদেশের সকল নাগরিক পাবেন, এটাও একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই স্বাস্থ্য কার্ড প্রত্যেক নাগরিকের কাছে থাকবে। সরকারি হাসপাতালে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। সবচেয়ে বেশি সুবিধা যেটা, তা হচ্ছে যদি কোনো গরিব ভাই বোন যারা অর্থ কষ্টে আছেন, উন্নত চিকিৎসা পান না, অথচ তার একটি জটিল অসুস্থতা আছে, রোগ আছে, ব্যাধি আছে, তাকে প্রাইভেট হসপিটালে উন্নত চিকিৎসা করার জন্য রাষ্ট্রীয় সাবসিডিতে ব্যবস্থা করা হয়।